সে শয়তানের কথায় প্রমাণ হয়েছে আমি আল্লাহর সবচেয়ে বড় বন্ধু, কারণ আমি শয়তানের বড় শত্রু না। তাহলে আল্লাহর বড় বন্ধু বিপরীত হয়ে যাবে না কথাটা, যে শয়তানের সবচেয়ে বড় শত্রু সে আল্লাহ, তার সে সবচেয়ে বড় বন্ধু। এর প্রমাণ পাইছি যে কি পাইছা, আমার সাল্লাহ রহমতাল লিল আলামিন। এখন ওই যে আইলাম হিগার অর্থ তো এটা নয়, হিগার অর্থ দিলে আমি যাহা করতে লিল্লাহিয়াত আপনারা যে শুনতেছেন এটা আয়াত কম লাগে, এটা একটা ওয়াজের স্টেজ আর ফেস্টিস এলা কইতিস এটা আমরা যে জন্য শুনতেছেন লাওয়াজিল্লাহ, আল্লাহর জন্য শুনতেছেন। আমরা বলতেছি কার জন্য? আল্লাহর জন্য। এটাই হইলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। শুধু এটা না, যা কিছু আছে টপ টু বটম আমার বুঝির থেকে অপরাধ পর্যন্ত, নামাজ রোজা কোরবান জীবন জিন্দগি স্ত্রী সন্তান আওলাদ পরিজন সন্তান আদি যা কিছু আছে ওগুলা যদি মনে করেন কারো ভাই গায়ে লাঠি দিবেন তাহলে সেই লাঠি ভাই আগে নিজের গায়ে পড়বে। কথা বলছেন আল্লাহর জন্য। আল্লাহ হাফেজ বানাও, ওলি বানাও, এমনি বানাও যারা কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে এই যে আমি রহমতুল্লাহ আলামিন, তুমি আমার আসলে কিছু পাইছনি রহমত পাইছি তোমার সাল্লেকে রহমতুল্লাহ লিল। এই ওয়াজ তো শেষ করতে আছে ব্যাকে জানে, মূর্খ শিক্ষিত লেদা বুড়ো সবাই এই অবস্থা এই আয়াতটা জানে, কিন্তু বাবার তো জন্য 1 লক্ষের মধ্যে একজনও ও ওয়াজিরে জানে না। আমরা আমি তো ওয়াজির, ও ওয়াজিরে জানে না। 1 লক্ষ ওয়াজির মধ্যে একজনে আমার সাল্লাকে রহমতুল্লাহ আলামিন কি শয়তান বাদ আছে নাকি? শয়তান কি বাদ আছে? আলমের অন্তর্ভুক্ত যাহা সৃষ্টি। কথা বুঝছেন? শয়তানের রহমত পাইছে। কি রহমত পাইলে তুমি? আমি রহমত পাইছি আমনে দুনিয়াতে যে সামনে আসতেছে সেই মাসটা না, ওয়াজ তো করার বাবা বক্তা নামে তক্তা করে দিয়া, কিন্তু এই ওয়াজটা করবে না। কি হলো বলছে তুমি যে আমি যে রহমতুল্লাহ আলামিন আমার আসলে কি রহমত পাইলা? শয়তান কি রহমতের আওতার ভিতরে নয়? আলম বলতে কি বুঝা? আল্লাহ ছাড়া যা কিছু সবই আলমের অন্তর্ভুক্ত। আমার সাল্লাল্লাহু আলাইহি রহমতাল লিল, সকল সৃষ্টির রহমত তিনি। তাহলে শয়তানের সৃষ্টি, শয়তানের জন্য রহমত। কি রহমত পাইছো? আমি রহমত পাইছি আমনে যেদিন রহমত আল্লাহ সশরীরে এর রাসূলের আগমন, জন্ম বলবেন না, এটা বেয়াদবি কথা। কোন সময় কোন মানুষের সাথে মিলানো আল্লাহ রাসূলের সাথে ব্যবহার করা যাবে না। আপনি যখন আগমন করেছেন, প্রেরিত হয়েছেন, তাসরিফ পেরেছেন, সেদিন থেকে এর আগ পর্যন্ত প্রতিদিন সকালে একটা সোয়া দিতে আমার একটা ফেরেশতা, এই ফেরেশতা তারপর বুঝেন না কত কঠিন, আমি সারাদিন এটা যন্ত্রণা ভোগ করতাম। এরপরে সন্ধ্যা আরেকটা ফেরেশতা আরেকটা মুখ আছে তারপর দিত, সারা রাত ভোগ করতাম। এইভাবে আমার জন্ম থেকে আমি শয়তানদের দিন থেকে শয়তান হয়েছি, এই ডিউটিটা চলতে আছে আমার। সকালে এক থাপ্পড় দেন এক গালে, বিকেল আর আবার রাত দিন 24 ঘন্টা ব্যথার উপরে আছে। কিন্তু আপনি যেদিন সরাসরি আগমন করেছেন, সরাসরি মানুষ শুরুতে এভাবে আব্দুল্লাহ শুরুতে, ওদিন থেকে সমাধা। তাহলে শয়তানের রহমতে পাইছি। কথা বুঝি না। আর এখন যারা রাসূলের উম্মত, যার উপর ইমান রাসূল, ওরা হচ্ছে মুমিন, এরা এবার বিপরীত ওয়াজ করতে আছে। মানুষে মনে করে না রাসূলুল্লাহ রে আমরা কি আব্দুল্লাহ, আমরা ইনসান হইতেও কষ্ট। ইনসান আব্দুল্লাহ আলাদা আলাদা ডেফিনিশন আছে, এগুলা তাক মাফ করে দিবেন। আমার টাইম আবার চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হুজুর আইছে হুজুর ওয়াজ করবেন, আমরা যারা দায়িত্বে আছেন একজন বলে দেন ওই